আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি Xiaomi 13 Lite সম্পর্কে। ফ্ল্যাগশিপ মিড রেঞ্জ বাজেটে কেমন হতে যাচ্ছে এই ফোনটি, চলুন দেখা যাক। আমি সৈয়দ মুস্তাকিম আর আপনারা দেখছেন SM রিভিউ। ফোনটি ইন্টারন্যাশনালভাবে লঞ্চ হয় 8 মার্চ 2023-এ, তবে বাংলাদেশে ফোনটি অফিসিয়ালভাবেই পাওয়া যাচ্ছে। ফোনটি লুকস অ্যান্ড ডিজাইনের দিক দিয়ে আইফোন 14-এর কপি বলা যেতে পারে। ফোনটির সামনের দিকে রয়েছে আইফোন 14-এর মতন ডাইনামিক আইল্যান্ড, যেখানে রয়েছে দুইটি ক্যামেরা সেন্সর। এছাড়া এই পিল শেপ কাটআউটের মধ্যে অন্য কোনো সেন্সর নেই। পর্যায়ক্রমে আমরা এই দুটি ক্যামেরা সেন্সর সম্পর্কে পরবর্তীতে আলোচনা করব। জেনে নেওয়া যাক ফোনটির পোর্টস অ্যান্ড বাটনের পজিশন সম্পর্কে। ফোনটির ডান দিকে রয়েছে হোম বাটন এবং তার উপরে রয়েছে ভলিউম বুকার। ফোনটির উপরের দিকে রয়েছে সেকেন্ডারি মাইক্রোফোন এবং আয়ার ব্লাস্টার। ফোনটির নিচের দিকে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং সাউন্ড স্পিকার গ্রিল। আশা করি আপনারা এই বিষয় সম্পর্কে অবগত আছেন যে এখনকার ম্যাক্সিমাম ফ্ল্যাগশিপ ডিভাইসেই কোনো 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয় না। ফোনটির নিচের দিকে রয়েছে একটি ডেডিকেটেড সিম ট্রে স্লট, যেখানে আপনি একই সাথে দুইটি সিম ব্যবহার করতে পারলেও থাকছে না কোনো মেমোরি কার্ড স্লটের সুবিধা। ফোনটির সামনের দিকে রয়েছে 6.55 ইঞ্চের একটি AMOLED স্ক্রিন, যেখানে রয়েছে 120 Hz রিফ্রেশ রেটের মতন হায়ার রিফ্রেশ রেট সুবিধা এবং আরও থাকছে 68 বিলিয়নের মতন কালার রিপ্রোটেকশনের মতন সুবিধা, ডলবি ভিশন এবং HDR10+। ডিসপ্লেটিতে রয়েছে সর্বোচ্চ 1000 নিটসের মতন পিক ব্রাইটনেস। ডিসপ্লেটির সর্বোচ্চ রেজুলেশন 1080x2400 পিক্সেল। ডিসপ্লেটিতে রয়েছে 402-এর মতন পিপিআই ডেন্সিটি। ডিসপ্লেটিকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5। ফোনটির ডিসপ্লেটি সম্পর্কে যদি কোনো মন্তব্য করা থাকে, বাজেট অনুযায়ী ফোনটির ডিসপ্লেটি যথেষ্ট পরিমাণে ভালো। আশা করি এই বাজেট অনুযায়ী এই ডিসপ্লেটি নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। আমার মতে এই ফোনটির বাজেট অনুযায়ী কোনো অংশে কমতি নেই। ফোনটির ডিসপ্লেটিতে যা রয়েছে তা বাজেটের ঊর্ধ্বে রয়েছে এক কথায় বলা যেতে পারে। আপনি যদি 45,000 টাকার নিচে বা 45,000 টাকার উপরের কোনো ফোনের দিকে তাকান, তাহলে এই ফোনটির ডিসপ্লে যথেষ্ট পরিমাণে ভালো। কথা বলা যাক ফোনটির বডির বিষয়ে। ফোনটির ডাইমেনশন 7.2mm, ফোনটির ওজন 170 গ্রাম। সব মিলিয়ে ফোনটির থিকনেস এবং ফোনটির ওজন পুরোপুরিভাবে পারফেক্ট রয়েছে। তবে ফোনটির একটি বড়সড় নেগেটিভ সাইড হচ্ছে ফোনটির সাইড ফ্রেমটি প্লাস্টিক ম্যাটেরিয়ালের তৈরি। ফোনটিতে রয়েছে IP53 রেটিং, যার কারণে ফোনটি ছিটেফোঁটা পানি এবং ধুলোবালি থেকে বাঁচতে পারবে। ফোনটিতে রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটি তার ঠিকঠাক পজিশন মতোই রয়েছে এবং যথেষ্ট পরিমাণে ফাস্ট কাজ করে। কথা বলা যাক গরিবের ডাইনামিক আইল্যান্ড পিল শেপ নচের দুটি ক্যামেরার বিষয়ে, যেখানে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, যার অ্যাপারচার f2.4 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং দ্বিতীয়টি 8 মেগাপিক্সেলের f2.3 ডেপথ সেন্সর। ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 and 60 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটির ব্যাক সাইডে রয়েছে একটি বড়সড় গ্লোসি ফিনিশের একটি ব্যাক প্যানেল, যেখানে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5 এবং এর ঠিক ওপরেই রয়েছে একটি ক্যামেরা বাম, যেখানে রয়েছে তিনটি ক্যামেরা সেন্সর। ফোনটির ব্যাক সাইডের মেইন শুটারটি 50 মেগাপিক্সেলের f1.8 ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং বাকি দুটি 8 মেগাপিক্সেলের f2.2 আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের f2.4 ম্যাক্রো সেন্সর। বাজেট অনুযায়ী যদি কথা বলতেই হয়, তাহলে ফোনটির ব্যাক সাইডের ক্যামেরাটিতে যথেষ্ট পরিমাণে ইমপ্রুভমেন্টের ঘাটতি রয়েছে। এখানে ফোনটির আলট্রা ওয়াইড সেন্সরটি আরেকটু বড় রেজুলেশনের দেওয়া যেত এবং ফোনটির 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সরের জায়গায় ভালো কোনো টেলিফটো অথবা ডেপথ সেন্সরও দেওয়া যেত। ফোনটির ব্যাক সাইডের ক্যামেরাটি দিয়ে সর্বোচ্চ 4K 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। বাজেট অনুযায়ী যদি ভিডিও রেকর্ডিংয়ের কথা বিবেচনা করা হয়, তাহলে এখানে মিনিমাম 4K 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং সুবিধা দেওয়া উচিত ছিল। একটি মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ বাজেটের ফোনেও এখন 8K পর্যন্ত ভিডিও রেকর্ডিং সুবিধা থাকে। ফোনটিতে 4K 30 fps ছাড়াও আরও অন্যান্য অপশন রয়েছে, যেমন 1080p 30, 60 and 120 fps এবং 720pতে 960 fps এর মতন বিশেষ স্লো মোশন সুবিধা রয়েছে এই ফোনটিতে। এবার কথা বলবো ফোনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ফোনটির হার্ডওয়্যার এবং ফোনটির সফটওয়্যার সম্পর্কে। ফোনটির অপারেটিং সিস্টেমে রয়েছে Android 12 বেসড MIUI 14। Xiaomiর MIUI এর কাস্টমাইজেশনের সাথে Android 12 এর যথেষ্ট পরিমাণে ভালো একটি সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাবেন আপনি এই ফোনটি থেকে। ফোনটিতে রয়েছে একদম নতুন একটি চিপসেট, Qualcomm Snapdragon 7 Gen 1, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচার উপরে তৈরি। প্রসেসরটি Octa-core, যার বুস্ট ফ্রিকোয়েন্সি 2.4 GHz। প্রসেসরটি GPU Adreno 644। ফোনটির ইন্টারনাল স্টোরেজের অপশন অনেকগুলো থাকলেও বাংলাদেশে আপাতত দুইটি ভেরিয়েন্টই পাওয়া যাচ্ছে, 8/128 এবং 8/256 GB ইন্টারনাল স্টোরেজ।
ইন্টারনাল স্টোরেজগুলো UFS 2.2 সাপোর্টেড। ফোনটিতে রয়েছে 4500 mAh এর একটি লিথিয়াম পলিমারের ব্যাটারি এবং চার্জিংয়ে রয়েছে 67 ওয়াটের মতন ফাস্ট চার্জিং সুবিধা। Xiaomi দাবি করছে ফোনটিকে 100% চার্জ করা যাবে মাত্র 40 মিনিটের মধ্যে। ফোনটির ব্যাটারি হেলথের কথা যদি বলতে হয় তাহলে আপনি এই ফোনটি থেকে 6 থেকে 7 ঘন্টার মতন স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন, হালকা পাতলা গেমিং এবং টুকটাক মাল্টিটাস্কিং করে। ফোনটি মার্কেটে পাওয়া যাবে 3টি কালারে, ব্ল্যাক, লাইট ব্লু ও পিঙ্ক সহ এই 3টি কালারে ফোনটি আপনি মার্কেটে পেয়ে যাবেন। কথা বলা যাক ফোনটির প্রাইস রেঞ্জের বিষয়ে। ফোনটির বেসড ভেরিয়েন্ট 8/128GB বাংলাদেশি মার্কেট প্রাইস হচ্ছে 45,000 টাকা এবং 8/256GB বাংলাদেশি মার্কেট প্রাইস হচ্ছে প্রায় 50,000 টাকা। এই ফোনটি সম্পর্কে যদি আমি এক কথায় বলতে চাই তাহলে এই ফোনটিকে আমি 10-এ 8 দিব। এই ফোনটির সমস্ত দিক ভালো থাকলেও এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরাটিতে যথেষ্ট পরিমাণে ইমপ্রুভমেন্টের প্রয়োজন রয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।